আজকের সমাবেশে উপস্থিত পিরোজপুরবাসী মা এবং বোনেরা, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আজকে মুক্ত বাতাসে এখানে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বুক চিতিয়ে লড়াই করে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩৬ জুলাই আমাদেরকে এনে দিয়েছিল। যারা জীবন দিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সাথী সঙ্গী হয়ে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় পিরোজপুরবাসী, আগামী 12 তারিখের এই নির্বাচন অতীতের 12টা নির্বাচনের মতো কোনো নির্বাচন নয়। এ নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন। বিগত 12টি নির্বাচনের মাধ্যমে দফায় দফায় বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে যেভাবে খাবলে খামছে কামড়ে শেষ করে দেওয়া হয়েছিল, তা পরিবর্তন করে দেওয়ার নির্বাচন। নতুন বাংলাদেশ জাগিয়ে তোলার নির্বাচন, ৩৭-এর যোদ্ধাদেরকে সম্মান করার নির্বাচন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের মা বোনদের গর্বের, প্রশান্তির, ইজ্জতের, নিরাপত্তার বাংলাদেশের নির্বাচন, শিশুর জন্য বেড়ে ওঠার নির্বাচন, শিশুর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন, এদেশের খামার কুমার তাঁতি মুঠে মাঝি শ্রমিক কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞাসা করবেন, এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন। এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন। যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন। বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। প্রিয় দেশবাসী, এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20,000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আরেকজন বলে 50 কোটি। আরে বাংলাদেশে 50 কোটি মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, কয় রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে, যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরা কি নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে, হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়ি পাল্লার পক্ষে ভোট চায়, তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোনো মানুষ, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয়। কোনো মানুষ কোনো মায়ের গায়ের কাপড় খোলার কথা বলতে পারে না। এই নোংরা কথাগুলা বলার পরে, হুঙ্কার দেওয়ার পরে আজ পর্যন্ত দলের নেতা এবং দলের পক্ষ থেকে এই বিপদগামীদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে বাংলাদেশের মানুষ দেখে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারাও এটা সমর্থন করে। আমি জানতে চাই, বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে টানাটানি করুক, আপনারা কি তা বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন?
উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ সেই জবাবের মুখ কম সময় আসছে এই 12 তারিখ। যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ হত্যা করা হয়েছে, আজকের এই মাঠে আপনারা রায় দিয়েছেন জনরায় যে আপনারা সেই হত্যাকাণ্ডের বিচার চান। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যই আপনার একটা ভোট বড়ই মূল্যবান, প্রতিটা সিট বড়ই মূল্যবান, প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদ